বাঁশের মাচায় নেট দিয়ে মোড়ানো ব্যাগে ঝুলছে সবুজ কালো রঙের রসালো তরমুজ। আর অসময়ে উৎপাদিত এই তরমুজকে ঘিরে রঙিন স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা মমিনুল ইসলাম। এখন দেখতেছি যে নতুন নতুন আবার জাঙ্গি দিছে, জাঙ্গিতে কত সুন্দর ঝুলছে তরমুজ, মানুষ দেখিয়ে অবাক হয়ে গেছে। ভেতরে দেখি যে এত তরমুজ ঝুলছে, মমিনুলকে বলতেছি, মমিনুল তুমি কি আবাদ করছো? এটা আমি দেখি তো অবাক লাগিয়ে যাচ্ছে। কৃষি অফিসের পরামর্শ ও দিক নির্দেশনায় তৃপ্তি ব্ল্যাকবেরি ও ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করেছেন মমিনুল। এসব জাতের তরমুজ বর্ষাকালীন বিরূপ আবহাওয়াতেও সহনশীল। তরমুজগুলো রসালো, মিষ্টি এবং খেতে বেশ সুস্বাদু। প্রথমে বীজগুলো চারা করছি সেডলিস্ট ট্রেতে, তারপরে কোকোপিটের মাধ্যমে সেডলিস্ট ট্রেতে চারা করছি, করার পরে সে চারা সেখান থেকে নিয়ে এসে জমিতে বপন করছি। তারপরে চুন দিছি জমিতে, চুন দেওয়ার পর বেড করছি, বেডের মাঝখানে সার দিছি। আপনার এই যে বেডের মাঝখান দিয়ে সার দেওয়ার পরে মালচিং পেপার বিছাইছি, বিছার পরে গোপে গোপে আমি চারা লাগাই দিছি। বীজতলায় বপন করতে হয় এই জাতের তরমুজের বীজ, এরপর চারা গাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময় জমি প্রস্তুতের কাজ সম্পন্ন করা হয়। জমিতে চুন দেওয়ার পর জৈব সার প্রয়োগ করতে হয়। এরপর নির্দিষ্ট দূরত্বে গর্ত করে তরমুজের বীজ বপন করতে হয়। মমিনুল ইসলাম জানায়, এবছর তীব্র তাপদাহের কারণে বেশ চিন্তায় ছিলেন। বিরূপ আবহাওয়ায় এই জাতের তরমুজের চারা টিকে থাকবে এটা তিনি ধারণাও করতে পারেননি। তবে চারা থেকে গাছ এবং গাছ থেকে তরমুজের ফলন সবকিছুই হয়েছে কৃষি অফিসের পরামর্শ ও দিক নির্দেশনায়। প্রথম অবস্থা দেখে মনে হয়েছিল যে চারাগুলো হয়তো খুব তাপমাত্রা, এই বছর এত তাপমাত্রা সহনশীল করে যে এত ভালো আবাদ হবে আমি কখনো ভাবতে পারিনি। তো উপজেলা স্যারেরা বলছিল আমার যে নিচে ডাল রাখলে হয়তো ফলন কম হবে। স্থানীয় বাজারে এই তরমুজের চাহিদা থাকায় বিক্রি করতে ঝামেলা নেই। ব্যাপক ফলন হওয়ায় অনেক খুশি মমিনুল। তবে তার দাবি, অতিরিক্ত ফলনের জন্য কোনো ধরনের রাসায়নিক সার তিনি ব্যবহার করেননি। এত ব্যাপক আকারের তরমুজ আসছে, কখনো একটা স্প্রেও দেয়নি, শুধু এমনিতেই হয়েছে। যেমন শুরু করছি হদুর ট্রাপ এবং ফেরোমন ট্রাপ। আর এইদিকে যে তরমুজ ধরছে, প্রত্যেকটা তরমুজের মধ্যে জালি লাগাতে হয়। স্থানীয়রা জানায়, এমন পদ্ধতিতে তরমুজের চাষ এর আগে কেউ দেখেননি। তারা জানায়, তরমুজ চাষ হয় বালু মাটিতে। বিভিন্ন প্রাণীর হাত থেকে তরমুজ রক্ষা করতে বালুর নিচে ঢেকে রাখা হয়। এখানে দেখি উল্টো বিষয়, তরমুজ ঝুলছে মাচায়। মাচায় তরমুজ চাষ করা যায়, এটা দেখে অনেকেই অবাক হচ্ছেন। আমরা তো দেখি নাই কোনোদিন এই আবাদ। অন্য অন্য জায়গাত করছিল, মাটি বালু খুঁড়ি থই, গল্প করে বালু খুঁড়ি পুঁতি থই, কুকুর শিয়ালে খাওয়ার ভয়ে। এখন দেখতেছি যে নতুন নতুন আবার জাঙ্গি দিছে, জাঙ্গিতে কত সুন্দর ঝুলছে তরমুজ। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রধান পাড়ায় মমিনুল ইসলামের জমিতে অসময়ে তরমুজের এত ফলন দেখে হতবাক হচ্ছেন স্থানীয়রা। মাচায় জালি ব্যাগের মধ্যে ঝুলছে হাজার হাজার তরমুজ। অভিনব তরমুজ চাষ নিজের চোখে দেখতে প্রতিদিনই কেউ না কেউ আসছেন। টাইম নয় তো অটাইমে, তা বাদেও তরমুজ মনে করো অনাগোল ঝুলছে, মানে ব্যাগ নাগাইতে নাগাইতে উপরান্ত খুব দেখতে ভালো। আরো 10 ভাই বোন আইসে, দেখো সে কি এগুলে লাগাইছে, কি হয়েছে, আমরা কোনোদিন দেখি নেই। কি আবার রাস্তার ধারত রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর জিজ্ঞাসা করে। স্থানীয় এক কৃষক জানায়, এই এলাকায় এর আগে এমন আবাদ হয়নি। অসময়ে তরমুজের চারা লাগাতে দেখে তিনি অবহেলাও করেছিলেন, তবে ফলন দেখে বেশ অবাক হয়েছেন। আমাদের এই এলাকায় আমি কোনোদিন এরকম তরমুজের আবাদ দেখিনি। তা আমি এবার দেখলাম যে আমার ভাসতে এই যে কৃষি অফিস থেকে বীজ দিয়ে গেছে তরমুজের। প্রথম দেখে যে আমরা অবহেলা করলাম যে এটা কি তরমুজ, কিন্তু এখন দেখতে চাই আমি অবাক লেগে গেলাম। এইরকম তরমুজ জাংলায় হয়, এই প্রথম দেখলাম যে এত তরমুজ বিশাল জায়গায় তরমুজ লাগাইছে। মমিনুল ইসলামের তরমুজে বাম্পার ফলন হওয়ায় আগামীতে এই এলাকার অনেক কৃষক তরমুজ চাষ করবেন বলে জানায়। তা আমি দেখতেছি প্রায় 1000 দিয়ে তরমুজ ঝুলে গেছে। তা আশা করা যায় এই তরমুজে আমার ভাতিজা এবার অনেক লাভজনক হবে, এবং আমি আশা করতেছি সামনেবারে এই 2-2.5 বিঘা জমিতে লাগাবো। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথমবার এবছর ফুলবাড়ী উপজেলার 1.6 একর জমিতে মাচা পদ্ধতিতে তৃপ্তি ও ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলায় 7টি ইউনিয়ন ও পৌর এলাকায় 8 জন কৃষক 20 শতক করে জমিতে এই জাতের তরমুজের প্রদর্শনী চাষাবাদ করেছেন সরকারি সহায়তায়। কৃষকদের সফলতার জন্য বীজ, জৈব সার, জৈব বালাইনাশক সহ সার্বিক পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। জৈব পদ্ধতিতেই এবং জৈব বালাইনাশক ব্যবহার করে আমরা এই ফসলটা আবাদ করে আসতেছি। বীজ সরাসরি সে মাটিতে লাগায়, চারা হওয়ার পরে এরপরে বিভিন্ন ধরনের আমাদের পরিচর্যা করা হয়। আমরা নিয়মিত এখানে আসি, পরামর্শ দিই কৃষককে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের উপজেলা কৃষি অফিসার, আমাদের অতিরিক্ত কৃষি অফিসার, আমাদের এই স্যার, তারা নিয়মিত আসে, কৃষককে পরামর্শ দেয়, আমাদের মাঠ পরিদর্শন করে। মাচায় তরমুজ চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাদ দিলে কৃষকের নিজস্ব খরচ সহ প্রতি বিঘায় 35 থেকে 36 হাজার টাকা খরচ হয়। বর্তমান বাজার হিসেবে ধারণা করা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি হবে প্রতি বিঘা জমি থেকে। এই তরমুজের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সারা বছর চাষ করা যায়। অসময়ে চাষ করে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন বলে মনে করছেন ফুলবাড়ী
উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার। একটি প্রদর্শনীতে সরকারের আর্থিক সহায়তা সহ কৃষকের ব্যক্তিগত খরচ মোট 35 থেকে 36 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা আশাবাদী যে প্রত্যেকটি বাগানে 1 লাখের উপরে কৃষক সেখান থেকে আর্থিক মূল্য পাবে বলে আমরা ধারণা করছি। এবং এই তরমুজের একটি বিশেষত্ব হলো মাচাই তরমুজ, এটি প্রায় সারা বছরই করা যায়। এটি অসময়ের একটি ফসল এবং অসময়ে এটি বিক্রি করে কৃষক খুব লাভবান হবে।